আসেন তো আপনি। আজকে এই মেয়ের একটা বড় শাস্তি পাওনা হয়েছে। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে কিছু জুটি রয়েছে যাদের নাম উচ্চারণ করলে দর্শকদের মনে ভেসে ওঠে এক অন্যরকম আবেগ ও স্মৃতি। তেমনি এক জনপ্রিয় সম্মানিত জুটি হলেন সুবর্ণ মোস্তফা এবং আফজাল হোসেন। বিশেষ করে 90-এর দশকে এই দুই তারকা একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছিলেন। তাদের অভিনয়ের গভীরতা, সংলাপ বলার ভঙ্গি এবং স্বাভাবিক রসায়ন বাংলা নাটকে দিয়েছিল নতুন মাত্রা। সেই সময় বাংলাদেশ টেলিভিশনের নাটক ছিল পারিবারিক বিনোদন অন্যতম প্রধান মাধ্যম। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন নতুন নাটকের জন্য। আর নাটকে যদি সুবর্ণ মোস্তফা আফজাল হোসেন থাকতেন তাহলে দর্শকদের আগ্রহ আরো বেড়ে যেত, কারণ তাদের জুটি মানেই ছিল শক্তিশালী গল্প, বাস্তবধর্মী অভিনয় এবং আবেগঘন উপস্থাপন। আফজাল হোসেন তার শান্ত, মার্জিত এবং ব্যক্তিত্বপূর্ণ অভিনয়ের জন্য দর্শকের কাছে সবসময় বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। অন্যদিকে সুবর্ণ মোস্তফা ছিলেন শক্তিশালী, চরিত্র নির্ভর অভিনয়ের এক উজ্জ্বল নাম। এই দুই গুণী শিল্পী একসঙ্গে যখন পর্দায় আসতেন তখন নাটকের দৃশ্যগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠত। তাদের অভিনয় কখনো প্রেম, কখনো পারিবারিক টানাপোড়েন, আবার কখনো জীবনের বাস্তব সংগ্রাম ফুটে উঠত স্বাভাবিকভাবে। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটকে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে তাদের অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে। সে সময়ের নাটকগুলোতে অতিরঞ্জিত কম ছিল, জীবনের সহজ সরল গল্পগুলোকে গুরুত্ব দেয়া হতো। সুবর্ণ মোস্তফা আফজাল হোসেন সেই গল্পগুলোকে নিজেদের অভিনয়ের মাধ্যমে বাস্তব করে তুলতেন। বর্তমান সময়ে ইউটিউব কিংবা টেলিভিশনে তাদের পুরনো নাটক প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। নতুন প্রজন্মের অনেক দর্শক এখনো তাদের অভিনয় দেখে মুগ্ধ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সেসব নাটকের ক্লিপ এখনো ভাইরাল হয়। বাংলা নাটকের স্বর্ণালী সময়ের অন্যতম বড় শক্তিশালী ছিলেন এই দুই শিল্পী, কারণ তারা অভিনয়কে শুধু বিনোদন হিসেবে নয়, শিল্পের জায়গা থেকে উপস্থাপন করতেন।